আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু প্রশ্ন, শর্ট টেকনিক ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয় আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায়। প্রথমে আমরা দেখব বাংলা অংশটুকু। কোশ্চেন নাম্বার 1, গাজী মিয়ার বস্তানি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। আমরা ব্যাখ্যাটা দেখব। গাজী মিয়ার বস্তানি মীর মশাররফ হোসেনের একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক সামাজিক উপন্যাস বা নকশা জাতীয় রচনা। এটি তৎকালীন সমাজের নানা অসঙ্গতি ও জমিদারের অত্যাচারের চিত্র ফুটিয়ে তোলে। নেক্সট কোশ্চেন, অপলাপ শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অস্বীকার করা। ব্যাখ্যাটা আমরা দেখি। অপলাপ শব্দের অর্থ হলো সত্য গোপন করা বা অস্বীকার করা। অন্যদিকে অনর্থক বা অর্থহীন কথা বলাকে আমরা কি বলি? প্রলাপ বলে থাকি। তার মানে কি, প্রলাপ হচ্ছে অনর্থক বা অর্থহীন কথা বলাকে আমরা প্রলাপ বলি। আমরা বলি না যে এত পাগলের মতো প্রলাপ পারিস না, মানে এত বেশি কথা বলিস না, এটা আমরা বলি। আর অপলাপ শব্দের অর্থ হলো কোনো কিছু সত্যকে গোপন করা, অর্থাৎ কেউ সত্য কথা বলছে বা একটা সত্য জিনিসকে অস্বীকার করা। নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে অপশন খ এবং অপশন গ উভয়ই। অপশন খ এবং অপশন গ এই উভয়ই হচ্ছে সঠিক উত্তর। যেহেতু দিন হচ্ছে একটি বিশেষণ, মানে কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, আর এর নাউন রূপ হচ্ছে, যেমন আমি এখানে ব্যাখ্যাটা বলে দিচ্ছি, দিন হচ্ছে বিশেষণ পদের বিশেষ্য রূপ হলো দীনতা, আর দৈন্য অথবা দৈন্য, কিন্তু দৈন্য শব্দের সাথে পুনরায় তা প্রত্যয় যুক্ত করে সেটা হচ্ছে কি, দৈন্যতা লিখলে তা প্রত্যয়জনিত অশুদ্ধ হয়। তাই অপশন খ এবং অপশন গ দুটি বাক্যই শুদ্ধ। দীনতা সর্বদা প্রশংসনীয় নয়, দৈন্য সর্বদা প্রশংসনীয় নয়, কিন্তু দৈন্যতা সর্বদা প্রশংসনীয় নয়, এই কথাটা ভুল, এই কথাটা অশুদ্ধ। আশা করি বিষয়টা ক্লিয়ার। যিনি দূরদর্শী নন তাকে এক কথায় আমরা বলি কি? এক কথায় বলে আমরা অপরিণামদর্শী। সঠিক উত্তর হচ্ছে অপরিণামদর্শী। আমরা ব্যাখ্যাটা দেখি। কাজের ফলাফল বা পরিণাম না ভেবে যে কাজ করে বা যিনি দূরদর্শী নন তাকে আমরা অপরিণামদর্শী বলা হয়। আর যা আগে দেখা যায়নি তা হলো কি? অদৃষ্টপূর্ব। নেক্সট কোশ্চেন, কাঁচা মিঠে এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর হলো অপশন ক, কাঁচা অথচ মিঠে। আমরা এটি একটি কর্মদ্বারা সমাসের উদাহরণ। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে অথচ বা যে দিয়ে ব্যাসবাক্য হয়, যা কাঁচা অথচ কিন্তু কি বা মিঠে। সুতরাং কাঁচা অথচ মিঠে, এটি হচ্ছে সঠিক ব্যাসবাক্য, হচ্ছে কাঁচা অথচ মিঠে। এবার আমরা ইংরেজি অংশটুকু দেখব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, কারণ হচ্ছে এই ব্রেড এবং বাটার এটি একই কি জাতীয় খাদ্যকে বোঝায়? যদি এক জাতীয় খাদ্যকে বোঝায় তাহলে বার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। যেহেতু নাউনটা সিঙ্গুলার, সুতরাং বার্ব কি হবে? সিঙ্গুলার। পৃথিবীতে যত সাহায্যকারী বার্বের মধ্যে যেগুলো বার্বের শেষে এস আছে সেটাই হচ্ছে কি? সিঙ্গুলার। যেমন ইজ, তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে হচ্ছে কি হ্যাজ, এগুলো হচ্ছে কি? সিঙ্গুলার বার্বের ফর্ম গঠন। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার দুটি ভিন্ন শব্দ হলেও যখন তারা একসাথে একটি একক খাবার বা ধারণাকে প্রকাশ করে তখন সাবজেক্টটি সিঙ্গুলার হিসেবে গণ্য হয় এবং এরপর বার্ব সিঙ্গুলার ইজ বসে। যেহেতু এখানে বার্বের শেষে এস নাই, সুতরাং এটা সিঙ্গুলার না, এটাও সিঙ্গুলার না, এটাও সিঙ্গুলার না। তাই অপশন এ হবে না, অপশন সি হবে না, অপশন ডি হবে না। কেবলমাত্র একটা অপশনই আছে যার সাথে বার্বের সাথে এস আছে। সুতরাং ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এটাই হচ্ছে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডমস এ রাউন্ড ডজন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ ফুল ডজন। আমরা ব্যাখ্যাটা দেখব। ইংরেজি রাউন্ড ডজন ইডমটির অর্থ হলো পূর্ণ এক ডজন, অর্থাৎ ঠিক 12টি, এক্স্যাক্টলি 12 বা এ ফুল ডজন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ ফুল ডজন। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড দ্যাশ দ্য পোর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফর দ্য পোর। প্রোভাইড ফর সামওয়ান একটি গ্রুপ ভার্ব যার অর্থ হলো কারো ভরণ পোষণ, খাওয়া পড়া বা প্রয়োজনের ব্যবস্থা করা। কথা হলো যে কাদের জন্য ব্যবস্থা করবে বা কার খাওয়া ভরণ পোষণ সরকার করবে, সুতরাং এই জন্য এখানে কি বসবে? ফর বসবে। প্রোভাইড ফর সামওয়ান একটি গ্রুপ ভার্ব। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুন? মুনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? যেহেতু মুন হচ্ছে
একটি নাউন, সুতরাং এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। যেমন চন্দ্র সংক্রান্ত, যেমন লুনার ইজ ইক্লিপস, চন্দ্রগ্রহণ। অন্যদিকে সোলার হলো সানের অ্যাডজেক্টিভ ফর্ম, সোলার হলো সানের অ্যাডজেক্টিভ ফর্ম, মনে রাখবেন। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সানের অ্যাডজেক্টিভ ফর্ম কি? সোলার। মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হলো লুনার, আর সানের অ্যাডজেক্টিভ ফর্ম হলো সোলার। নেক্সট কোশ্চেন, হি রান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা জানি গ্রামারের নিয়ম অনুযায়ী বাক্যে লেস্ট থাকলে পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে শুড অথবা মাইট বসে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শুড বসে, সুতরাং হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এটা আমরা মনে রাখার আরেকটা টেকনিক বলে দিই। লাস্ট মানে লেস্ট মানে এটা আমরা যদি মনে মনে লাস্ট ধরি, মানে বলে না যে এখানে কাজ করার শেষ, মানে তুমি এখান থেকে শেষ করবা, পরে আমি এই পর্যন্ত শেষ করবো, তারপর আমি কি করব, শুরু করব। এলতে হচ্ছে লাস্ট আর এসতে কি শুরু, তাহলে লেস্ট শুড, এটা আমরা মনে রাখতে পারি এইভাবে। লেস্ট থাকলে কি বসে? শুড বসে। এবার আমরা গণিতের অংশ দেখব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 25টি। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। এটি মনে রাখার সহজ মোবাইল নাম্বার সূত্র হলো 4422232231। অর্থাৎ এই নাম্বারটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই চিনতে পারবো। একটি ক্লাসের 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, শিক্ষক সহ তাদের গড় বয়স 16 বছর হলে শিক্ষকের বয়স কত? যেহেতু 30 জন ছাত্রের গড় বয়স কত বছর? 15 বছর, তাহলে 30 ইন্টু কত? 15। আবার যেহেতু শিক্ষক সহ তাদের গড় বয়স কত? 16 বছর, তার মানে কি একজন বাড়লো, তাহলে 31 ইন্টু কত? 16, যা আসবে এটাতে এটা বাদ দিলেই আমি অঙ্কটা কেন করে দিই। সঠিক উত্তর হলো অপশন ক 46 বছর। এবার আমরা ব্যাখ্যাটা দেখবো। 30 জন ছাত্রের মোট বয়স, তাহলে 30 ইন্টু কত? 15 সমান 450 বছর। শিক্ষক সহ মোট ব্যক্তি 31 হলে 31 জন, তাদের মোট বয়স কত? 31 ইন্টু 16 বছর সমান সমান 496 বছর। এটাতে এটা বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে। বার্ষিক 10% হার মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত হবে? সঠিক উত্তর হলো অপশন ক। আচ্ছা, আমরা ব্যাখ্যাটা দেখি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি ইন্টু পি, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার। এখন আমরা পি হচ্ছে কত? 8,000, আর আর হচ্ছে কত? 10%, সমান সমান এটা 100 দিয়ে ভাগ করলে 0.1, এন হচ্ছে 3 বছর। মানটা বসায় ক্যালকুলেশন করব, যা আসবে তাই হচ্ছে। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? খুব ইজি একটা অঙ্ক। সঠিক উত্তর হচ্ছে অপশন ক 140। আমরা এবার দেখি, ধরি সংখ্যা দুটি 5x এবং 7x, তাদের গসাগু হবে শুধু x। ধরি সংখ্যা দুটি 5x, এটার সাথে 5x এবং 7x, তাদের গসাগু হবে কত? শুধু x। প্রশ্ন মতে গসাগু x ইকুয়াল টু কত? 4। সংখ্যা দুটির লসাগু কত? তাহলে লসাগু হলো 5 ইন্টু 7 ইন্টু এক্স, 535 ইন্টু এক্স, এক্স এর সাথে মান কত? 4, 4 35 কত? 140। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 10টি। কিভাবে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি, আবার 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 4টি, তাহলে 4 4 কত? 8, আর হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টি, 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে কয়টি? 2টি, সুতরাং মোট 10। মৌলিক সংখ্যাগুলো হলো 2 3, আমরা যদি ওই নাম্বারটা মনে রাখি যে 442232132232, তাহলে যেহেতু 2 4 4 8 আর কত 2 10, যেহেতু 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে 10টি। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এতিম শিশুদের জন্য পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবারের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হলো অপশন ক স্টেট অরফানেজ। আমরা ব্যাখ্যাটা দেখব। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিম শিশুদের কল্যাণার্থে স্টেট অরফানেজ এর নাম পরিবর্তন করে অত্যন্ত মর্যাদাশীল নাম সরকারি শিশু পরিবার হিসাবে নামকরণ করেন। প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশন কোন হেল্পলাইন নম্বরটি পরিচালনা করে? সঠিক উত্তর হলো অপশন ক 16430। 16430 হলো সরকারি খরচে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাওয়ার টুল ফ্রি জাতীয় হেল্পলাইন। 909 হলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধী সেল। বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এনএসডিএস ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কোন বিভাগ বা মন্ত্রণালয় তদারকি করে? সঠিক উত্তর হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, ক্যাবিনেট ডিভিশন। ব্যাখ্যাটা আমরা দেখব। পুরো দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমগুলোর সমন্বয় ও মূল্যায়নের মূল দায়িত্ব থাকে মন্ত্রিপরিষদ বিভাগের সামাজিক নিরাপত্তা অধিশাখা। নেক্সট কোশ্চেন, কম্পিউটার বা স্মার্টফোনের প্রসেসরের গতি পরিমাপের আধুনিক একক কোনটি? সঠিক উত্তর হলো গিগাহার্টজ, অপশন ক। আমরা ব্যাখ্যাটা দেখি।
প্রসেসরে ক্লক স্পিড বা গতি পরিমাপ করা হয় হার্টজ এককে। বর্তমান আধুনিক প্রসেসরগুলোর গতি বা গিগাহার্টজ এককে মাপা হয়। এমবি ও জিবি হলো মেমোরি বা স্টোরেজের একক। নেক্সট অ্যান্ড ফাইনাল অ্যান্ড লাস্ট কোশ্চেন, ইন্টারনেটে তথ্যের আদান প্রদান বা সিকিউরিটি নিশ্চিত করতে ব্যবহৃত HTTPS এর পুনরূপ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউ। এটি ইন্টারনেটের একটি সুরক্ষিত প্রোটোকল যা ব্রাউজার এবং ওয়েবসাইটের মধ্যে ডাটা ও তথ্য এনক্রিপ্ট করে পাঠায় যাতে তথ্য চুরি না হয়। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।